এবার বলো নুসরাত, আমি ভাত খাই তাহলে কি হবে? I eat rice. আই ইট রাইস। তাহলে আমরা ভাত খাই, We eat rice. উই ইট রাইস। তাহলে তুমি ভাত খাও, কি স্যার? তুমি ভাত খাও। You eat rice. ইটস না, ইউ ইট রাইস। আর তোমরা ভাত খাও। They eat rice. এই তোমরা ইংরেজি কি দিয়ে নাকি? ও স্যার, you eat rice. ইউ ইট রাইস, বাংলা মানলে শুনবা। সে ভাত খায়, He eats rice. হি ইটস রাইস, এর যুক্ত হবে না এখন? হি ইটস, কি বলো? হি ইটস He রাইস। eats rice. আচ্ছা, এবার তারা ভাত খায়, They eat rice. They eat rice. দে ইট রাইস। হ্যাঁ, তারপরে মনে করো শিহাব ভাত খায়, তাহলে কি হবে? Shihab eat rice. এস হবে না, শিহাব ইটস রাইস। নাম হলে আর সে হলে কি হয় বলো? শিহাব নাম হলে আর সে হলে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। এস যুক্ত হয়। হুম, তাহলে নাম আর সে হলে এস যুক্ত হয়, বাদ বাকিগুলাতে আর এস যুক্ত হয় না। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, পার্থক্য হলো নাম অথবা সে হলে এস যুক্ত হবে, অন্যগুলা হবে না। তাহলে নুসরাতের ভুল হয়েছে, আবার আবার বলো। হ্যাঁ, এবার ঠিক করে বলার চেষ্টা করবা। কোনো কিছু বলা হলো প্রথমে কি বলো, কি লাগে কোনো কাজ করতে গেলে বলো। সে বলো যে কোনো কাজ করতে গেলে প্রথমে কি লাগে? স্যার ভার্ব। প্রথমে যে কোনো কাজই করতে যাও, প্রথমে কি লাগবে বলো? শব্দ। সাহস লাগবে কাজের। হ্যাঁ, মানুষ তো যে বাস চললে অ্যাক্সিডেন্ট করে না, মোটরসাইকেল চললে অ্যাক্সিডেন্ট করে, তাই বলে মানুষ চলা বাদ দেয় নাকি? বাদ তো আর দেয় না, কিন্তু অথচ অ্যাক্সিডেন্ট তো ঠিকই করে। তো সাহস নিয়েই চালাতে হয়। আর বলতে গেলে ভুল হবেই, সমস্যা নাই, সাহস থাকতে হবে যে না আমি বলতে পারবো। হুম, শুনতে হবে। এবার তোমাকে ধরবো, আর একবার সে আমাকে ধরবো। আমি ভাত খাই বলো। I eat rice. আমরা ভাত খাই। We eat rice. তাহলে আমরা কি ইয়া তো ধরলাম না, তাহলে আমি ভাত খাই মনে বলো। I eat rice. আমরা ভাত খাই। We eat rice. তুমি ভাত খাও। কি স্যার? তুমি ভাত খাও, তুমি। You eat rice. তোমরা ভাত খাও। You eat rice. সে ভাত খায়। He eat rice. হি Oh, ইটস, এর যুক্ত হয় না? he eats rice. তারা ভাত খায়। They eat rice. দে ইট রাইস। মনে করেছে শিয়াব ভাত খায়। Shihab eat rice. আবার ভুল হলো, শিয়াব ইটস রাইস। নাম হইলে আর হি হইলে কি হয় বলো? বলো। নাম এস যুক্ত হয়। এস বা কোনো কোনো ক্ষেত্রে ইয়ের যুক্ত হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হলো ইয়ের যুক্ত, এস বা ইয়ের যুক্ত হবে। ইয়েস কার সাথে হয়? গো হইলে ইয়ের যুক্ত হয়। হ্যাঁ, গো বাদে এমনি হলে কি হয়? এর যুক্ত হয় না, ইয়ের যুক্ত হয়। আর কিছু শব্দের সাথে ইয়ের যুক্ত হয়। এবার তাহলে এবার শিয়াবের পালা না? জি স্যার। শিয়াব বলো আমি ভাত খাই বলো। আমরা খাই আই রাইস। আমরা ভাত খাই। আমরা ভাত খাই উই ইট রাইস। তাহলে তুমি ভাত খাও। তুমি ইউ ইট রাইস। তোমরা ভাত খাও। তোমরা ভাত খাও। ইউ ইট 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 রাইস। হ্যাঁ,
তাহলে সে ভাত খায়, She ভাত খায়, she eats rice. হ্যাঁ সি ইটস রাইস। হ্যাঁ, তারা ভাত খায়, They eat rice. দে ইট রাইস ইট। Eat rice. আর হলো নুসরাত ভাত খায়, Nusrat eats rice. এই তো হ্যাঁ হয়েছে। কিন্তু নুসরাত হলে এজ ভুক্ত। এবার নুসরাতের দেওয়ার দিকে নুসরাত তখন ভুল করছে, আবার নুসরাত তোমার তোমার হয়েছে। এবার যেন ভুল না হয়, ঠিক আছে? তুমি তো শিশু হবে না। আমি ভাত খাই, I eat rice. হ্যাঁ, আমরা ভাত খাই, We eat rice. আবার এসকে উই ইট রাইস। তাহলে তুমি তুমি ভাত খাও, You eat rice. তাহলে তোমরা ভাত খাও, You eat rice. ইউ ইট রাইস। সে ভাত খায়, He eats rice. হ্যাঁ তারা ভাত খায়, They eat rice. Eat. শিয়াব ভাত খায়, Shihab eats rice. শিয়াব ইট রাইস। আচ্ছা একটা করে টেন্স শিখতে হবে, হ্যাঁ, বেশি করে টেন্স শিখালে হবে না, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটাই হলো ইয়ে শেখাতে হবে। আমরা এখন একটু লিখবো, হ্যাঁ। তোমরা এখন ক্যামেরা বন্ধ করে দিলে সমস্যা নেই, ক্যামেরা বন্ধ করে দাও। আচ্ছা এবার এবার আমরা দেখি, হ্যাঁ। তাহলে আমি ভাত খাই হবে কি, আই দো ইট, লেখা কি বড় দেখা যাচ্ছে না? বড় দেখা যাচ্ছে না, না? মোবাইলে কি লেখা দেখতে পাচ্ছ নুসরাত? জি স্যার। মাইক মাইক অনই রাখো, অন্য কেউ তো নাই এখন। ইট রাইস, তাই ভাত খাই দিলাম, দেখো আই ইট কি রাইস, রাইস। ঠিক না? বলো, এই লিখলে আরো পরিষ্কার হবে। বলো আমরা ভাত খাই, তাহলে কি হবে? ওই We eat ওই ইট rice. রাইস। একেবারে মনের মধ্যে গাই দিলে ভাই, যেন ভুল না হয়, হ্যাঁ। তাহলে তাহলে তুমি ভাত খাও, You eat rice. আবার ইটস কে, ইউ Eat. ইট, ই এ টি, ইট, ইউ ইট রাইস। তাহলে তোমরা ভাত খাও, তাহলে কি হবে? একই হবে না? ইউ Eat rice. ইট রাইস, আর আই সি রাইস। এবার কি হবে? সে ভাত খায়, তাহলে কি হবে বলো? He eats rice. হাই, হি ইটস, হি ইটস রাইস, এ টি এস, হি ইটস রাইস। তারা ভাত খায়, তাহলে কি হবে? দে They eat rice. দে ইট, দে ইট রাইস, দে ইট রাইস। শিহাবের নামে দিই, তাহলে শিহাব ভাত খায়, তাহলে Shihab eats rice. শিহাব কি হয় বলো?
শিহাব শিহাব ভাত খায় কি হবে বলো? Shihab eats rice. Eats seeds. Yes, sir. এস হবে, হ্যাঁ, শিহাব ইটস রাইস, EATS, ইটস রাইস। এবার দেখো পার্থক্য দেখো, মানে কোনো জায়গায় তো এস যুক্ত নেই, আছে? না স্যার। আই মানে আমি, আই ইট রাইস, দেখো উই ইট রাইস, মানে পার্থক্য নাই তো। ইট রাইস তো একই, দেখো এক না। জি স্যার। আমি পার্থক্য খালি আয়ের সাথে আমি, উইয়ের সাথে কি আমরা, ইউর সাথে তুমি, ইউর সাথে ইউ মানে তোমরা, মানে কি সে, আর দে মানে তা। শুধু পার্থক্য কোন জায়গায় বলো তো? এই যে হি হলে কি হয়? এস যুক্ত। এই তো হি হলে কি হয়? এস। বাই এস যুক্ত। এই দেখো হি হলে এস বাই এস। এই দেখতে পাচ্ছ? জি স্যার। এস স্যার কি, নাউন বা কি রঙের হলো এস? কি রঙের বলো, রং কি হলো? কি স্যার? এসটা রং হয়েছে না, দেখো এসটা রং হয়েছে মনে হয়। জি স্যার। কি রঙের হয়েছে বলো? নীল স্যার, হলুদ। এই এস হয়েছে, একটা হয়েছে হলুদ, আর এই উপরে এস হয়েছে লাল। লাল। এখন বুঝতে পারছো যে পার্থক্য কি? জি স্যার। ভাত খায় তাহলে আই ইট রাইস, উই ইট রাইস, ইউ ইট রাইস, ইউ ইট রাইস, হি ইটস রাইস, দে ইট রাইস, শিহাব ইটস রাইস। বলো। জি স্যার। মনে না থাকলে এই ভিডিও দেখবে, এই ভিডিও কিন্তু এমনি রেকর্ড করে রাখছে, হ্যাঁ, এই ভিডিও আমি দিচ্ছি সব, সমস্যা নেই, ভিডিও থাকাই ভালো। ভিডিও থাকলে সব ক্লাস পরে দেখতে হবে। আজকে ক্লাস মনে করে যে মনে নাই, এগুলা হতে পারে না, মনে করে মনে নাই, তখন এই ক্লাস আবার ঢুকি ওই ইউটিউবে ঢুকে দেখবা, ফেসবুকে ইউটিউবে সবই দেওয়া আছে। তাহলে শিহাব বলো, শিহাব নিয়ম বলো দেখি। স্যার যদি নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকলে তাহলে ইটের সাথে এস যোগ হবে। এস যোগ হবে স্যার। হ্যাঁ, নাউন কোনটা? নাউন হলো নাম না? নাউন হলো নাম, আর প্রোনাউন হলো নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করতে হবে, হি, হ্যাঁ সি, হ্যাঁ হ্যাঁ, ইট। নামের পর যেটা তাহলে এর যুক্ত হবে। হ্যাঁ স্যার। স্যার এইভাবে শিখাইছে বলো? হ্যাঁ স্যার। তাহলে ভুলে গেছিল না? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিস তো ভুল, এই জিনিস ভুললে হবে না, হ্যাঁ, একেবারে মনের খাতায় লিখে রাখতে হবে, আচ্ছা স্যার। বুঝছো? মানুষ তো কাগজে লেখে, লিখলে ভুলে যায়, ভুলে যায় না? হ্যাঁ স্যার। যায়, কিন্তু মনেই রাখতে হবে। তাহলে এটা নিয়ম রাখি, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। হুম, এটা কোন টেন্স বলো? এটা হলো স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডেফিনিট টেন্স, TNSE, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এর হলো কি, গঠন হলো সাবজেক্ট, তাহলে SUB সাবজেক্ট, যোগ মেন ভার্ব, মেন মানে মূল ভার্ব, হ্যাঁ, হ্যাঁ স্যার। মেন ভার্ব, VERB, মেন ভার্ব, সাবজেক্ট যোগ মেন ভার্ব, যোগ কি, যোগ হলো অবজেক্ট, যোগ অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট বুঝো, তাই বলো। সে বলো দেখি, এটি বলো, বোঝাও দেখি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, মেন ভার্ব কি, বুঝো। না পারলে তো বুঝিনি। সে বুঝো এগুলা, বলো, বুঝলে বলো, স্যার বল। না না বুঝাই দিব। না স্যার। শ্যাপ বুঝে, শ্যাপ না স্যার, বুঝে না। বুঝে না। সাবজেক্ট মানে যে কাজ করে, এখানে সাবজেক্ট কোনটা? এই যে এ হলো সাবজেক্ট, হ্যাঁ, হুম। আর মেন ভার্ব, এই যে খাওয়া কাজ তো কাজ, এই যে কি, ভার্ব মানে কাজ করা। হ্যাঁ, এই মেন ভার্ব মানে মূল ভার্ব, এর মূল হুম। ভার্ব কি বলো? ইট মানে ইট মূল ভার্ব না?
হ্যাঁ স্যার। মূল ভাব। হ্যাঁ। আর রাইসটা ওই কি বস্তু না, হ্যাঁ। জিনিস। অবজেক্ট হলো বস্তু, হ্যাঁ। এই রাইস হলো অবজেক্ট, এই অবজেক্ট হলো বস্তু। এবার কি বুঝতে পারলা? তাহলে হ্যাঁ স্যার। সে বলো এখানে তাহলে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট বলো এই পয়েন্টটায়। উই সাবজেক্ট, ইট হ্যাঁ, হলো মূল ভার্ব, আর রাইস অবজেক্ট। আচ্ছা ওই আমরা একটা রং করি না, হ্যাঁ স্যার। দিই, রং করলে ভালো বোঝা যাবে। একটা দিলাম হলো ওই দিলাম লাল, আর এদিক দিব কি, এদিক দিব হলো না কালো না, একটু হলুদ একটু গাঢ় দিই না, এইটা দিই একটু গাঢ় হলো। তাহলে রাইস আমরা এটা দিই, রাইস আমরা দিব কি এই রং দেব। এখন বোঝা যাচ্ছে? তাহলে এটা হলো কি, আমরা এর নিচে কি আমরা লিখবো না, স্যার। আমরা লিখবো হলো এই যে ইয়া, ও এটা না, হ্যাঁ এই যে এটা, মনে করো যে এর নিচে কি, এটা হলো সাবজেক্ট স্যার। সাবজেক্ট, এটা হলো মূল ভাব, মূল ভার্ব। আর এটা হলো অবজেক্ট। অবজেক্ট। আর সমস্যা আছে? না স্যার। তাহলে এবার ইয়া বলবে নুসরাত বলে যে এটা হি, হি কি, কি স্যার? হি, হি কি কোন সাবজেক্ট কোনটা? হি সাবজেক্ট। হ্যাঁ, তারপরে তারপর ইটস কি, ভার্ব। হ্যাঁ ইটস হলো ভার্ব, আর রাইস কি বলো, অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, তাহলে সাধারণভাবে কোনো কাজ হয় এটাই হলো প্রেজেন্ট প্রেজেন্ট। টেন্স। আর হলো গঠন প্রণালী সাবজেক্ট যোগ মেন ভার্ব যোগ হলো অবজেক্ট। হ্যাঁ, আর ভার্বের সময় হি অথবা নাম হলে এস নাউন যুক্ত আছে। এস যুক্ত ইএস। হবে, বাদ বাকিগুলা এস যুক্ত হবে না। হুম, এই হলো নিয়ম। এই নিয়মগুলো তো মনে রাখতে হয়, মনে রাখতে হবে না বলো? জি স্যার। স্যার সব কালকে কখন পড়াবেন? কাল সকালে পড়াবো বলো? কালকে স্যার পড়ায়েন। আচ্ছা আমি ফোন দিব নি, কাল তো বাড়িতে আসো না? জি স্যার। স্যার বিকালে পড়াবেন? না না, এক বেলা, যে কোনো এক বেলা। আচ্ছা স্যার। কালকে যে কোনো এক বেলা আমি ফোন দেবো নি তোমার, সমস্যা, কাল তো বাড়িতে আসো না? জি স্যার। কাল শিয়াবও বাড়িতে আসো না? হ্যাঁ স্যার। শিয়াব বলো, এই পরীক্ষা তোমার কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলো? স্যার ভালো। ভালো হচ্ছে না? হ্যাঁ স্যার। যে তোমার স্যারেরা এরকম দাগ দিয়ে এরকম সুন্দর করে শিখাইছে, লাল কালি দিই কালো দাগ দিই? না স্যার। তো মনে রাখতে হলে ভালো জিনিস মানে দেখতে হবে। এভাবে শিখলে কি আর ভুল হবে বলো? তুমি যে শিখছিলা তো ভুল হচ্ছিল না? জি স্যার। আর এখন কি আর ভুল হবে? এখন তো আর ভুল হওয়ার চান্স নাই, আছে? না স্যার। এত ছবির মতো মানুষের সিনেমা দেখলে যেমন মনে থাকে, তাই মনে করো তাহলে এটা হলো এবার শেষ শেষ ধরা ধরবো। হ্যাঁ, এবার তো এইটা অফ করে দিই। এটা হলো আলহামদুলিল্লাহ। ভাই। এবার হলো এইটা অফ করে দিই। দাও এবার ইয়া দাও, এবার ক্যামেরায় আসো। কে আসবা? শিয়াব আসো প্রথমে। হ্যাঁ স্যার। বলো, এবার তো আমরা শিখলাম, এবার আর ভুল হওয়ার কথা না। বলো আমি ভাত খাই। আমরা ভাত খাই আই রাইস। আমরা ভাত খাই। আমরা ভাত খাই উইথ রাইস। তুমি ভাত খাও। তু তুমি ভাত খাও। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। হ্যাঁ, তোমরা ভাত খাও। ইউ ইট রাইস।
সে ভাত খায়। সে ভাত খায়। হি বা শি ট্রাইস। হি বা সি, আবার বলো। হি হি ট্রাইস। হলো না, আবার বলো। হি 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 ইটস রাইস। ইটস রাইস। হ্যাঁ, তারা ভাত খায়। তারা ভাত খায়। দে ইটস রাইস। দে ইট রাইস। ইট রাইস। আর হলো নুসরাত ভাত খায়। নুসরাত ইটস রাইস। ইটস রাইস। আচ্ছা, এবার নুসরাতের দাও। শিহাব কিন্তু ভুল করেছে একটু। ভুল করেনি? জি স্যার। তো বলো আমি ভাত খাই, বলো। আই ইট রাইস। আমরা ভাত খাই। উই ইট রাইস। তুমি ভাত খাও। ইউ ইট রাইস। তোমরা ভাত খাও। ইউ ইট রাইস। সে ভাত খায়। হি ইটস রাইস। তারা ভাত খায়। দে ইট রাইস। দে ইট রাইস। হ্যাঁ, আর শিহাব ভাত খায়। শিহাব ইটস রাইস। শিহাবের সাহায্য তোমার হয়েছে, তোমার ভুল হয়নি। এই তো হয় না বলে এবার তো হয়ে গেছে, হয় না? জি। শুনতে বলতে বলতে পড়তে পড়তে একসময় মানুষ কি আর ভুল করে না। হ্যাঁ, তাহলে হলো আমরা এরপরে কালকে শিখবো হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজ এই নিয়মটা বলো। ওই শোনো, এই এই টেন্সের নিয়মটা বলো। নিয়ম নাম বললাম, প্রপারলি বলো, আর বাদ বাকি নিয়মটা বলো। কে বলবো? নুসরাতই বলো আগে। সাবজেক্ট যোগ বলো। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ হ্যাঁ, যেটা শিখালাম এটাই তো শিখালাম। আবার দেখবা, দেখবা কি তাই বলো। না স্যার। বলো বলো। তুমি কি দেখছো নাকি? তুমি সোজা তাকাও, এই তাকাও, ক্যামেরা সোজাই তাকাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। 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 আর নিয়ম হলো কি, হি অথবা হি নামের সাথে হি অথবা ইয়েস যুক্ত হয়। ভার্বের সাথে হি অথবা ইয়েস যুক্ত হয়। হ্যাঁ, নাম অথবা হি হলে, হি অথবা সে হলে ভার্বের হি নামের সাথে অথবা ইয়েস যুক্ত এস হয়। বাই ইএস যুক্ত হয়। এবার শিহাব বলো, শিহাব নিয়মটা বলো। জি স্যার। বলো নিয়মটা বলো। গঠন প্রণালী আর নিয়ম বলো। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট যেটা শিখালাম এটাই। ও টাক্সার বলবো। হ্যাঁ, টাকটা বলো। সাবজেক্টের পরে মূল ভার্ব। সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে টেন্স গঠিত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সাবজেক্টের পর মূল ভার্ব যোগ কি অবজেক্ট। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট। আর হি সি অথবা নাম হলে, হি অথবা নাম হলে এস বাই এস যুক্ত হয়। হ্যাঁ, এস বাই এস যুক্ত হয়। যুক্ত হয়। এই তো সুন্দর হয়েছে। আজকে আমরা আর তোমার আজকে প্রথম নতুন নিয়ে টেস্ট তো, আজ আর অন্য কিছু শেখাচ্ছি না। কালকে আচ্ছা আনসিন প্যাসেজ পড়বো, তুমিও পড়বো আনসিন প্যাসেজ। আচ্ছা স্যার। সবার জন্যই। হ্যাঁ, স্যার আমাদের গণিত করাবেন না? গণিত কবে করাবো বলো? স্যার কালকে করাবেন। কাল? জি স্যার। কাল তাহলে এই টেন্সটা আচ্ছা কাল করাবো নি, কাল গণিত করাবো। আর হলো ইংরেজি করাবো, গণিত করাবো নি কালকে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসলাম, ঠিক আছে, পড়ো তাহলে। হ্যাঁ, রাখলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।